আল্লাহ বলেন তোমরা আমার বান্দা বলে আল্লাহ বুঝাইলেন আমার আর কিছু নেই আমার বান্দা ছাড়া। আমি আমার বান্দাকে এত মোহাব্বত করি, আসমান বান্দা তোমার গোলামির জন্য বানাইলাম। قال النبي صلى الله عليه وآله وسلم الدنيا خلقت لكم وأنكم خلقتم للآخرة। নবী বলেন, হে উম্মতের দল, পুরা জমিন ও আসমান গ্রহ নক্ষত্র সব আমি তোমাদের জন্য বানাইছি, আর তোমাকে আমার গোলামির জন্য বানিয়েছি। তোমার প্রয়োজনে যা লাগে সব আমি দিলাম। খানার প্রয়োজন ব্যবস্থা করেছি, পানির প্রয়োজন ব্যবস্থা করে দিলাম, আলোর প্রয়োজন সব দিলাম। তোমার প্রয়োজনের জন্য যেন কোনো দিকে তোমার পেরেশানি করতে না হয়। তোমার যা প্রয়োজন সব আমি দিলাম। তোমার এখন একটা কাজ, তুমি আমার ইবাদতে সময় কাটাইবা। আমার ইবাদত মানে সারা রাত জায়নামাজে বসে তাসবিহ টানবা, এটা বলি নাই। সারাদিন রোজা রাখবা, এটাও বলি নাই। বরং তুমি ব্যবসা করো, চাকরি করো, লেখাপড়া করো, তাতেও আমার কোনো বাধা নাই। তবে যত কাজ করবা সব যেন আল্লাহর জন্য হয়, নবীর তরিকায়। যদি বান্দা নবীর তরিকায় ব্যবসা করো, ইবাদত। নবীর তরিকায় যদি বান্দা তুমি ঘুমাও, তাও হবে ইবাদত। নবীর তরিকায় চাকরি করো, ইবাদত। নবীর তরিকায় তুমি বান্দা নামাজ পড়বা, ইবাদত। আমি আল্লাহ তোমারে 24টা ঘন্টা তাসবিহ টানতে বলি নাই। ব্যবসা করবা, জবান দিয়া মাওলার জিকির করো, তাসবিহ পড়ো। হাত দিয়া কাজ করো, পা দিয়া কাজ করো, জবান দিয়া কোনো কাজ নাই। আল্লাহ বলেন, এরে গোলাম, আমি আল্লাহ তোমারে কত সুন্দর করে বানাইছি। জমিন থেকে আসমান পর্যন্ত 500 বছরের দূরত্ব, ফাঁকা জায়গা, মহাশূন্য। এই আসমান আবার 500 বছরের মোটা। প্রথম আসমানের উপরে আবার খালি জায়গা আছে, 500 বছরের দূরত্ব, মহাশূন্য। এর উপরে আবার দ্বিতীয় আসমান। বলেন এইরকম আসমান আছে কয়টা? জমিন কয়টা? কথা বলেন না কেন? 7 আসমান আর 7 জমিন, 7টা মহাশূন্য। আল্লাহ বলেন, আমি বানাইতে মাত্র সময় নিলাম ফি সিত্তাতি আইয়াম, মাত্র 6 দিন। 6 দিন। আর আপনার আমার মতো গোলাম 1 ফোঁটা পানির থেকে মায়ের গর্ভে বানাইতে 1 হাত লম্বা আর 1.5 কেজি ওজনের মানুষটাকে আল্লাহ মায়ের গর্ভে বানাইতে সময় নিয়েছেন 6 মাসের মতো। কাদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদা, বহর হালে তুহি মেরা নেগাহদা। এত বিশাল 7টা আসমান বানাইছেন। এই যে একটা প্যান্ডেল বানাইছে, কি পরিমাণ খুঁটি আর বাঁশ, পারে না নাকের ডগায় বাঁশ আরো বাড়ায় দেয়। কিন্তু রব্বুল আলামিন এত বিশাল আসমান 7টা টানায় রাখছেন, নিচের থেকে কোনো খুঁটিও নাই, উপর থেকে কোনো রশির টানাও নাই। এত বিশাল আসমান জমিন বানাইতে আল্লাহ সময় নিলেন 6 দিন। আর আপনার আমার মতো গোলাম
অস্তিত্ব ছিল না, এক ফোঁটা পানির থেকে আল্লাহ বানাইতে আমাকে আপনাকে সময় নিছেন 6 মাসের মতো। কারণ কি? 1.5 কেজি ওজনের একটা বস্তু বানাইতে কি 6 মাস লাগে? কথা বলেন। এত বিশাল আসমান জমিন মাত্র কয় দিনে? তা আপনার মতো বান্দা বান্দি বানাইতে আল্লাহ 6 মাস লাগাইলেন কেন? পুরা জমিন ও আসমান, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রের মধ্যে এই পরিমাণ ডিজাইন আল্লাহ দেন নাই, মানুষের বডির মধ্যে যে ডিজাইন আল্লাহ দিয়েছে। তাকাইয়া দেখছো আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত কোটি 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 হাজার লাখ কোটি মানুষ এক আল্লাহ বানিয়েছেন। কিয়ামত পর্যন্ত আরো হাজারো কোটি মানুষ আল্লাহ পাঠাবেন। নজর করে তাকায় দেখ, একজন মানুষের চেহারার সাথে আর একজনের ডিজাইনে মিল নেই। 500 টাকার ডাইস থেকে যত টাকা বের হবে, কোটি হাজার টাকা বের হবে এক ডিজাইনে, 500 1000 না। 1000-এর ডাইস থেকে যত হাজার কপি বের হবে সব এক ডিজাইনে 1500 হবে না। আর আমার মাওলা কেমন কুদরতের মালিক! আম্মা জানের আমার মাওলা ফ্যাক্টরি বানাইয়া 5-10টা সন্তান দিলেন। একই ফ্যাক্টরির সন্তান, কারো কণ্ঠের সাথে কারো কণ্ঠের আওয়াজে মিল নাই। ওই আল্লাহ কি চিনো? কেমন দয়ার মালিক আমার আল্লাহ! এই জন্য আল্লাহ কয়, আমারে যদি খুঁজো আমেরিকা যাওয়া লাগবে না, লন্ডন যাওয়া লাগবে না। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। নিজের নিয়ে গবেষণা করো, আল্লাহ পাকের পরিচয় পেয়ে যাইবা। আহলুল্লাহরা বলেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ। যে নিজেরে চিনে সে আমার রবকেও চিনে। যে যাকে চিনে না সে তাকে মানে না। আজ এত বয়ান, দাওয়াত ও তাবলীগ ওয়ালাদের বয়ান, জুমার দিন খতিব সাহেবদের বয়ান, পীর মাশায়েখের বয়ান, আমাদের বক্তাদের বয়ান, এত বয়ান এত বয়ান এত বয়ান, এরপরেও মানুষ নামাজ পড়তে চায় না। এখানে হাজার 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 মানুষ, কিন্তু কপাল বড় খারাপ। আজকে অনেকে ফজর পড়ে নাই, যোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই। মোনাজাতের পরে বলা হবে এশার আযান হবে, নামাজ পড়ে যাবেন। 2-4-10 জন ছাড়া কোনো প্রাণী এখানে আর পাওয়া যাবে না। এখানে বয়ান চলে, যেই পরিমাণ মানুষ, এই রকম কাছাকাছি মানুষ আর আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান। والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وقال النبي صلى الله عليه وآله وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين মনিটরের সাউন্ড একটু বাড়ান سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك
أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আরেকটু কমান निगाह मुमिन से तू बदल जाती है तकदीर निगाह मुमिन से तू बदल जाती है तकदीर ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ऐ मर्द खैरत तर्क मासी की जरूरत ऐ मर्द खैरत तर्क मासी की जरूरत अब सोहबत सालेह के सवा कोई नहीं चारा अब सोहबत सालेह के सवा कोई नहीं चारा मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन एक वक्त में हालात जो अमाल है सारा एक वक्त में हालात जो अमाल है सारा এই বক্সে কি আওয়াজ হয় না বামেরটা কানে আসে না তো आवाज আসে না কেন কাঁঠালতলা নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 2 दिन ব্যাপী ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির সমাপনী দিন আজ 14 ডিসেম্বর 2023 মহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ हजरत उलामाए करम विभिन्न स्थान থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আযম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা রিভাবটা একটু হালকা কমানা বামের বক্সে আওয়াজ আসে না কেন আর সাউন্ড থাকলে তো আসবে ফাঁকা আছে না আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফিতনার যুগে ইকো দিয়েন না হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস বেহেশতের বাগান গুনাহ মাফের মজলিস তওবা কবুলের মজলিস উলামায়ে আহলে হকদের মজলিস আশিকিন জাকিরিন শাকিরিনদের মজলিসে আল্লাহ পাক আমাদেরকে আসা বসার তৌফিক দান করেছেন নিয়ামতের শুকর আদায়ার্থে সকলেই জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ दरूद व सलाम सय्यदुल मुरसलीन रहमतुल लिल आलमीन शफीउल मुज़निबीन
খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রাসূল আকরাম, রহমতে আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিয়ে মাহশর, সাকিয়ে কৌসর, आकाए नामदार, मदीना का ताजदार, आफताब नबूवत, फख्र मौजूदात, सैयदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह। नबीर नामे दरूद पढ़ले गुनाह होबे? सबाई पढ़ेन जोरे? একবার পড়ছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাথে সাথে 3টা পুরস্কার আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। 10টা গুনাহ মাফ হয়ে গেছে। সুবহানাল্লাহ। 10টা নেক আমল নামায় যোগ হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে আপনাদের মর্যাদা 10 গুণ বেড়ে গেছে। সুবহানাল্লাহ। হর কে বাশুদ আমিলে সাল্লু মুদাম, আতশে দোজখ শাওয়াদ বরওয়াই হারাম। বেশি বেশি আল্লাহ আমাদেরকে দরুদের আমল করার তৌফিক দান করেন। আমিন। গতকাল এবং আজ অনেক উলামায়ে হযরত কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা রেখেছেন। উলামায়ে কেরামদের আলোচনা আমাদের সবাইকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। আমিন। এই বক্তব্য দিকে সাফান আমার দিকে আগানো যায় নি, দেখেন তো আপনারা একটু বক্সের পিছে যাবেন, আনেন এদিকে আনেন। সামনে নিয়ে আসেন। আপনি বাম সাইড দিকে চাপাই যান, বামে চাপান, সামনে নেন, আরো আরো নেন। বাস 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 বাস, মুরব্বী একটু পিছনে যান। আল্লাহ, উলামায়ে কেরামদের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। আবার আমরা সামনে বলতে, ফেসবুকে লেখার মাধ্যমে এবং মিডিয়ার মাধ্যমে যারা আলেমদেরকে ছোট করার ষড়যন্ত্র করে, আল্লাহ ওদের হেদায়াত দান করেন। আমিন। আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় হাজির হয়েছি এবং সংক্ষিপ্ত আলোচনার নিয়তে কোরআনে হাকিমের সূরা জুমারের এক আয়াতে কারীমা তিলাওয়াত করেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী হাদিস থেকে একটি হাদিসের অংশ পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাসুল রুহানিয়াতের সমন্বয়, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা বলার মতো, আপনাদেরকে শুনবার মতো রব্বুল আলামিন তৌফিক দান করুন। আমিন। আপনার এই বক্সে আসলেই সাউন্ড কম, সমস্যা কি দেখেন? قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পক্ষ থেকে বান্দাদেরকে জানায়া দেন, মূলত আমি আল্লাহই বলতেছি, হে আমার প্রিয় বান্দা বান্দিরা, তোমরা যারা গুনাহ করার দ্বারা নিজেদের উপরে জুলুম করেছো,
তোমরা আমার রহমত থেকে কেউ নিরাশ হয়ে যেও না, ফিরে যেও না। কেন? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের সবার সমস্ত গুনাহকে মাফ করে দেব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ হলেন চূড়ান্ত ক্ষমাশীল, পরম করুণাময়। ছোট এক টুকরো হাদিস পড়েছে। আল্লাহর রাসূল বলেন, যেভাবে আছে সেভাবে থাক। আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা, যারা গুনাহের থেকে তওবা করবেন আল্লাহ তাদেরকে এতটা পবিত্র বানায় দিবেন যে মনে হয় সে কখনো জীবনে গুনাহই করেনি। নবীজি বলেন, কোরআন শরীফ আমার কাছে সব থেকে বেশি প্রিয়, তবে এই আয়াতটা আরো বেশি প্রিয় যে আয়াত আমি পড়েছি। কেন? আল্লাহ যে কত বড় দয়াময়, এই আয়াতের মাধ্যমে আল্লাহ তা প্রকাশ করেছেন। আল্লাহ বলেছেন, পৃথিবীতে যত মানুষ, সমস্ত মানুষকে আল্লাহ জান্নাত দেওয়ার আহ্বান করেছেন। একজন মানুষকেও আল্লাহ জাহান্নামে দিতে চান না। তার দলিল এই আয়াত। আল্লাহ কি বলছেন? হে আমার প্রিয় বান্দা বান্দিরা, আরবিতে হলো আব্দ বা আবেদ, উর্দু বা বাংলায় বলে বান্দা। বান্দা বললে এখানে আর একজনও বাদ নাই। হিন্দুরাও কার বান্দা? বৌদ্ধ ধর্মের লোকেরাও, ইহুদি খ্রিস্টান, সব আল্লাহর বান্দা। আল্লাহ বান্দা বলে ডেকে বলেন, আসো, কত গুনাহ করেছো, আমার রহমতের থেকে বেশি তোমার গুনাহ হয়েছে? না, হয়নি। আসো, তওবা করো। তোমার গুনাহ আর পাহাড় বানাইতে লাগছে 40, 50, 70 বছর, আর আমি তোমাকে এই পাহাড় থেকে মুক্তি দিতে লাগবে 1 সেকেন্ড। শুধু মুমিনকে যদি ডাকতেন তো বেঈমান বাপ। আল্লাহ বান্দা বলেছেন, হিন্দুরাও আসো, খ্রিস্টানেরা আসো, ইহুদিরা আসো, তওবার পথে আসো, আমার রহমতের দরজায় ফিরে আসো। আমি সবার গুনাহ কি করব? মাফ করব। আরো মজার কথা, কিন্তু বুঝায় দুনিয়ার সব বান্দা, সব মানুষ, কিন্তু বলছেন আমার প্রিয় বান্দা। বান্দা বললেই তো আল্লাহর বান্দা, সেখানে আবার আমার বললেন কেন? এর কয়েকটা কারণ। 1 নাম্বার কারণ, আল্লাহর সাথে বান্দার পরিচয়ের একটা মূল সূত্র আছে। যেমন মা বাবা সন্তানের সাথে পরিচয়ের একটা মূল সূত্র। আমার একটা ছাত্র, আমি তার শিক্ষক। এখন এই ছাত্রকে যদি আমার বিষয়ে পরিচয় নেয়, যদি বলে এই হুজুরকে, বলবে মাওলানা অমুক, বাড়ি অমুক জায়গায়, বাবার নামেই, এলাকায় এই, এটাও একটা পরিচয়। আর যদি বলে সে আমার ওস্তাদ, এটা আসল পরিচয়। আমার ছাত্রকে যদি প্রশ্ন করেন আমাকে, এই ছাত্রকে, বললাম এই নাম, বাবার নাম, মায়ের নাম, এলাকার নাম, অমুক মাদ্রাসায় পড়ে। আর যদি ডাইরেক্ট বলি আমার ছাত্র, এটা আসল পরিচয়। আসলের মধ্যে মহব্বত বেশি। কথা ঠিক না? আপনি বলবেন আমাকে হুজুর,
সারা দেশের মানুষ হুজুর বলবে, বাসায় গেলে মাও কি হুজুর বলবে? মাও কি মাওলানা বলবেন? মা বাবার সাথে আমার আসল যে পরিচয়, আমি তার সন্তান। হুজুর শব্দটা সম্মানের, কিন্তু মায়ের কাছে নাম ধরে ডাকাটাই মহব্বতের। আল্লাহকে আসমানের মালিক, জমিনের মালিক, পাহাড়ের মালিক, চন্দ্র সূর্যের মালিক, আল্লাহ পরিচয় দিবে। এই বান্দাটাকে বলবে নাম, এই বংশ, এই বাড়ি, এই আসল পরিচয় বলবে না। আল্লাহ বলবেন এটা আমার বান্দা, আর আমি বলবো আমার আল্লাহ। জান্নাতে ঢুকতে আর কোনো টিকিট লাগবে না। আল্লাহর সাথে বান্দার আসল পরিচয় ইবাদতের নাম। পরিচয়ের সূত্র কি? ইবাদত। ইবাদত যারা করে তাদেরকে বলে আব্দ বা আবেদ। যার ইবাদত করে তাকে বলা হয় মাবুদ। আমরা যে কাজটা করি করব তার নাম ইবাদত। যার ইবাদত করব তিনি হবেন মাবুদ। যারা আমরা ইবাদত করব আমরা হব বান্দা, আরবিতে আব্দ। এই এক কথা, আমার বান্দা বলেন। নাম্বার 2, আমার বান্দা এজন্য বলেছেন যে সবই তো বান্দা আল্লাহর, এরপর আমার কেন খাস করলেন? কারণ হলো দুনিয়াতে কিছু মানুষ ক্ষমতার চেয়ার পাইয়া এরা যে আল্লাহর বান্দা এ কথা ভুলে গেছে। আল্লাহ বলে, এই ইহুদি, মনে মনে ভাবো ওজায়ের নবী তোদের গুরু, তোদের সব না, তাকেও আমি বানাইছি, তোদেরও আমি বানাইছি। অতএব তোমরা আমারই বান্দা, আমি তোমাদের মাবুদ। অন্যায় যদি করে থাকো ফিরে আসো। ও খ্রিস্টান ধর্মের মানুষ, তোমরা যিশু খ্রিস্ট তথা ঈসাকে বলো ধর্মযাজক, ধর্মের গুরু। কেউ বলে ঈসা আল্লাহর সন্তান। ঈসা নবীর মা মারিয়াম আলাইহাস সালাম আল্লাহর স্ত্রী। নাউজুবিল্লাহ, আসে না? আল্লাহ বলেন ঈসাকেও আমি বানাইছি, মারিয়ামকেও আমি সৃষ্টি করেছি, তোমাদেরও আমি সৃষ্টি করেছি। তোমরা আমারই বান্দা, আমি তোমাদের মাবুদ। অন্যায় করেছো ফিরে আসো। ও বৌদ্ধ ধর্মের লোকেরা, তোমরা মনে করো গৌতম বুদ্ধ তোমাদের ধর্মগুরু, তাকেও আমি সৃষ্টি করেছি, তোমাদেরকেও সৃষ্টি করেছি। তোমার সেই ধর্মগুরুও আমি আল্লাহকে খুঁজছে, তালাশ করেছে আমার সান্নিধ্য অর্জনের জন্য, সাধনা করেছে। সাধনা যে খালি হুজুরেরা করে তা না। অনেক রোজাকে বলা হয় না সিয়াম সাধনা? হিন্দুদের মধ্যেও রোজার নিয়ম আছে। পৃথিবীতে যতটা ধর্ম আছে, ইসলাম ছাড়া সব ধর্মে না খাওয়ার সাধনা আছে, যেটাকে আমরা বলি সিয়াম সাধনা। পদ্ধতি আলাদা। কোন কোন ধর্মের নিয়ম আছে, না খাইয়া থাকার সাধনা করে যদি মরো বিনা হিসাবে স্বর্গে যাবা। না খাওয়ার সাধনা হিন্দুদের মধ্যে দেখবেন, না খাওয়ার সাধনা। বৌদ্ধ ধর্মে দেখবেন কোন জীব হত্যা মহাপাপ, নিরামিষ খায়, মাছ কাটে না, জীব হত্যা মহাপাপ, ওদের ধর্মের একটা স্লোগান। যদিও ওই বেঈমানেরা মায়ানমারের মধ্যে মানুষ জবাই করেছে, ওদের ধর্মগুরুর সাথে গাদ্দারি করেছে, গোটা দুনিয়াকে জানায় দিছে ওরা সন্ত্রাসী। কিন্তু ওদের ধর্মের মূল স্লোগান হলো জীব হত্যা মহাপাপ। তো আল্লাহ পাক বলেন, ও হিন্দু ধর্মের মানুষ,
তোমরা মনে করো দেবদেবী তোমাদের ভালো মন্দ করে, লক্ষ্মী দেবীর কাছে গিয়ে কানতে পারলে যদি কান্না মোনাজাত কবুল হইয়াই যায়, জীবনে আর ফকির হবে না। শীতলা দেবীর কাছে মোনাজাত দিয়ে যদি কবুল করাইতে পারে, জীবনে আর কোনোদিন কলেরায় ধরবে না। মনসা দেবীর কাছে গিয়া যদি কান্নাকাটি করে মোনাজাত কবুল করাইতেই পারে, ওরা মনে করে কোনোদিন সাপ বিচ্ছুতে কাটবে না। আল্লাহ কয় কিচ্ছু না, তোমাদের এগুলো তো অন্যদের থেকেও আশ্চর্য। নিজেরা খোদা বানাইয়া আবার এদের কাছে কান্দো যে মশাও তাড়াইতে পারে। আল্লাহ বলেন সব বাদ দাও, তোমাদের রব আমি, তোমরা আমার বান্দা, আমি তোমাদের মাবুদ। অন্যায় করেছো, তওবার দরজায় ফিরে আসো, জিন্দেগীর সব গুনাহ মুহূর্তে মাফ করে দিব। আমার বান্দা কেন বললেন এটা বুঝাইতেছি, কিন্তু 3 নাম্বার জবাব, আমার বান্দা কেন বলেছেন? কারণ হলো আসমান কে বানাইছেন? জমিন, পাহাড়, সূর্য, চন্দ্র, জিন, ফেরেশতা। আল্লাহ বলে নাই আমার আসমান। জমিন আল্লাহ বানাইছেন, কিন্তু বলে না আমার জমিন। ফেরেশতারা অল টাইম আল্লাহর প্রশংসা করে, অল টাইম। গুনাহ করবে দূরের কথা, গুনাহ চিনেই না। কারা? কিসের তৈরি? নূরের তৈরি। সেই ফেরেশতাকেও আল্লাহ বলে না আমার। আল্লাহ মানুষকে বলেছেন তোমরা আমার, কারণ উদাহরণ আমি এভাবে দিই, আমার ছেলে মাথায় টুপি, গায়ে জামা, জুতা, গেঞ্জি। আপনারা একজনে কথার কথা জিজ্ঞেস করলেন আমার ছেলের জামাটা হাতে নিয়ে, হাফিজ ভাই এই জামাটা কার? আমি বললাম এটা আমার না। আমার ছেলের গায়ের টুপি কার? আমার। কেন? জামা বানাইছে কে? আমি। টাকা দিছে কে? আমি। মজুরি দিছে কে? আমি। টুপি বানাইছি আমি, টাকাও দিছি আমি। তো জামা কার? আমার। কেন? এটা আমার জন্য বানাইনি। কার জন্য? ছেলে কার? ছেলে আমার। ছেলে আমার। আল্লাহ তাই বলেন আসমান আমি বানাইছি, কিন্তু বলি না আসমান আমার, জমিন আমার, পাহাড় আমার, চন্দ্র আমার, সূর্য আমার। ও আল্লাহ জমিন কে বানাইছে? বলে আমি। আসমান কে বানিয়েছেন? বলে আমি। আমার কেন বলেন না? আমার জন্য বানাই নাই। কার জন্য আসমান ও জমিন বানাইছে? আল্লাহ বলেন সব আমি আমার বান্দা বান্দির জন্য বানাইছি। বান্দা কার? আল্লাহ বলেন এই বান্দাগুলো আমার।